এই মাত্র কয়েকদিন আগে এলন মাস্ক কিন্তু একটা বোমা ফাটায় বলা যায় টুইটারে বা এক্সে। অ্যাবস্টেন ফাইলের লিস্টে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল, এটা তিনি বলেন। আর তার এই পোস্টটা কিন্তু এসেছিল জাস্ট 2 দিন আগেও ট্রাম্পের হাত ধরে পাশ হওয়া $45 বিলিয়ন একটা বিলের এগেইনস্টে মাস্কের পোস্টের পরে। সাথে সাথেই কিন্তু দ্য প্যারাডাইস অফ ডেমোক্রেসিতে ডোনাল্ড ট্রাম্প টেসলার প্রোডাকশন বন্ধ করে দেয়। কিন্তু কয়েকদিন ধরে মারামারির পর এখন আবার মনে হচ্ছে তাদের প্রেম ব্যাক করা শুরু করেছে, কিন্তু একই সময়ে মিডল ইস্ট আবার উত্তাল হয়ে আছে। আর এই মিডল ইস্টে গিয়েই সৌদি আরবের সাথে $600 বিলিয়ন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট, কাতারের সাথে $1.2 ট্রিলিয়ন ইকোনমিক এক্সচেঞ্জ এগ্রিমেন্ট, আর তার পাশাপাশি $243.5 বিলিয়ন ইউএস আর কাতার কমার্শিয়াল অ্যান্ড ডিফেন্স ডিল, এবং $200 বিলিয়ন ইউএসএ আর ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে কমার্শিয়াল ডিল মিলিয়ে প্রায় $2 ট্রিলিয়ন হিউজ সব এগ্রিমেন্ট করে এসেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মাত্র 4 দিনের মিডল ইস্ট সফর। মনে করিয়ে দেই, এই ট্রাম্পই কিন্তু ক্ষমতায় এসে ট্যারিফের বন্যায় পুরো দুনিয়াকে ভাসিয়ে দিয়েছিল। আর এই লোকই কিন্তু অ্যাব্রাহাম অ্যাকর্ডের উদ্ভাবন করেছিল তার আগের টার্মে, এবং অবশেষে সেই লোকই অনেক ইকোনমিস্টদের মতে একই সাথে এবার ইউএস এর ইকোনমিকে একটা 4 দিনের ট্রিপ দিয়েই খাদের কিনারা থেকে টেনে এনেছেন। আর জাস্ট ইকোনমিক ব্যাপার না, একই সাথে কিন্তু তিনি মিডল ইস্টের পুরা গেমটাই প্রায় চেঞ্জ করার একটা ফার্স্ট স্টেপ গ্রহণ করেছিলেন এই ট্রিপে। যদিও পুরো বিশ্বে এখন আরো অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমাদের আজকের ভিডিও এই 4 দিনের সফরে ট্রাম্প কি কি গেম খেলেছেন এন্ড সেইটার ইম্প্যাক্ট এই মিডল ইস্টে কি কি হতে পারে বা এখন অব্দি কি কি হয়েছে সেগুলো নিয়ে। শুরুতেই একদম ঘটনাগুলো যেই সিনক্রোনাইজেশনে ঘটেছে সেভাবেই বলি। ট্রাম্পের এবার সফরের একদম স্ট্রেট ফরওয়ার্ড রয়েতে দেখলে ইসরায়েলের জন্য একটা থ্রেটই ছিল বলা যায়, বা থ্রেট না থাকলেও অ্যাটলিস্ট বাইরে থেকে এইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে বলা যায়। ট্রাম্প যেই মোমেন্টে সিরিয়ার ইসলামিস্ট লিডার আহমেদ আল শারা, যাকে ইসরায়েল অ্যান আল কায়দা টেরোরিস্ট ইন স্যুট বলে ঘোষণা দিয়েছিলেন, তার সাথে হ্যান্ডশেক করে, মেসেজটা তখন আসলে ক্লিয়ার হয়ে যায়। আর তার উপর সে এই আল শারাকে একজন রিয়েল লিডারও বলেন। ফর্মার ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ডেভিড শেঙ্কারের মতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নেতানিয়াহুর ওপর খুবই ফ্রাস্ট্রেটেড, কারণ নেতানিয়াহু ট্রাম্পকে কোনো কিছুই দিচ্ছে না, শুধুই নিচ্ছে। এন্ড ট্রাম্প পাওয়ারে আসার পর তার মেসেজ খুবই ক্লিয়ার করেছেন বারবার, ইউএস এর সাথে সব দেশেরই সম্পর্কে ব্যালেন্স আসতে হবে। এন্ড এই মেসেজটা ট্রাম্প ইসরায়েলকেও খুবই শক্তভাবে দিতে চেয়েছিল। কিন্তু এর মানে কিন্তু এটা ভাবার কোনো কারণই নাই যে ট্রাম্প কিংবা আমেরিকা ইসরায়েলের দিক থেকে মুখ কোনোদিন ঘুরিয়ে নিবে। সেটার প্রমাণও আমরা পাই ট্রাম্পের এই সফর চলাকালীন সময়ে ইসরায়েল যে প্রবল হত্যাযজ্ঞ চালায় গাজায়, তা নিয়ে তার একদম চুপ করে থাকা। ট্রাম্প যখন গালফ স্টেটগুলো ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময়ে ইসরায়েল জাস্ট 24 ঘন্টায় 100-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। আর মিডল ইস্টের জার্নালিস্টরা এটা নিয়ে অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ট্রাম্প এইসব নিয়ে কোনো অ্যান্সারই দেয় নাই। তার পুরো সফরে গাজা নিয়ে সে কেবলমাত্র একটা কথাই বলেছিল, গাজাকে সে একটা ফ্রিডম জোন বানাতে চায়। এই বছরের জানুয়ারিতে ট্রাম্প সিরিয়া আর মিশরকে বলেছিল গাজার ফিলিস্তিনিদের নিয়ে নিতে, কারণ সে গাজার দায়িত্ব নিবে আর নতুন বিল্ডিং বানাবে